নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আবারও একটা দারুণ ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। অনেক সময় নিরামিষের দিনে কি রান্না করব ভেবেই কিন্তু অনেকটা সময় কেটে যায়। আবার নিরামিষ রান্না করব, তরকারির কি স্বাদ হবে সেটাও কিন্তু অনেক সময় মনে হয়। আজকে আমি নিরামিষের ঝিঙ্গা পোস্ত বানাবো। অসম্ভব মজাদারভাবে কিন্তু তার স্বাদ হয়, আর রান্নাও খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব আপনাদের। আশা করছি আপনাদের প্রত্যেকের রান্নাটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন এই নিরামিষের ঝিঙ্গা পোস্ত বানানো যাক। ঝিঙ্গে পোস্তটা বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে, ঝিঙ্গে আর আলু কাটতে হবে। আপনারা চাইলে আলু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি কিন্তু আলু দেবো ঝিঙ্গে পোস্ততে, তো আলু আর ঝিঙ্গাটা কেটে নেব। ঝিঙ্গে পোস্তটা বানানোর জন্য কিভাবে ঝিঙ্গাটা কাটতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ঝিঙ্গের ছালটা ছাড়িয়ে নিই। প্রথমে ছোট ছোট করে কেটে নেব, তাহলে ছাল ছাড়াতে খুব সুবিধা হবে। কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। ঠিক এরকমভাবে ছালটা তুলে নিতে হবে। সবগুলো ঝিঙ্গে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি কিন্তু ধুয়ে নেব। বিশেষ করে ঝিঙ্গেটা কাটার পর ধোয়ার থেকে কিন্তু ধুয়ে নিয়ে কাটাটা অনেকটা ভালো। তার জন্য আগে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এইবার আমি আপনাদের কেটে দেখাবো ঝিঙ্গে পোস্তর জন্য ঝিঙ্গেটাকে কিভাবে কাটতে হয়। প্রথমে দুই দিক থেকে কেটে তারপর এরকমভাবে কাটতে হবে। তারপর ডুমো ডুমো সাইজে ঝিঙ্গেটাকে কেটে নিতে হবে। ঠিক এই রকম দেখুন, সবগুলো ঝিঙ্গা আমি এরকম ডুমো ডুমো সাইজ করে কেটে নেব। আর ঝিঙ্গে পোস্ততে যে আলুটা দেব, আলুটাও আমি এরকম ডুমো ডুমো সাইজ করেই কেটে নিয়েছি। সবগুলো ঝিঙ্গে আমার কাটা হয়ে গেছে ডুমো ডুমো সাইজের। আর আমি প্রথমেই আপনাদের একটা কথা বলে দিই, যখনই এরকমভাবে ঝিঙ্গে পোস্ত বানাবেন না, ঝিঙ্গেটা বেশ নরম নেওয়ার চেষ্টা করবেন। কতটা নরম ঝিঙ্গেগুলো দেখুন। নরম নরম ঝিঙ্গে দিয়ে এরকমভাবে ঝিঙ্গে পোস্ত বানালে তার স্বাদটা কিন্তু আলাদাই আসে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। ঝিঙ্গে আর আলু দুটোই কাটা কমপ্লিট। দুটোকেই ভাজতে হবে, তবে দুটো একসঙ্গে দিয়ে ভাজতে যাবেন না। ঝিঙ্গে কিন্তু অল্প সময়ে ভাজা হয়ে যায়, আলুটা একটু দেরিতে ভাজা হয়। প্রথমেই আমি আলু ভেজে নেব। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দেব আলুটা ভাজার জন্য। তেলটা গরম হতে হতে আমি আপনাদের বলে দেব যে ঝিঙ্গে পোস্ত বানানোর জন্য আমি এখানে কি কি মশলা নিয়েছি। প্রথমেই ঝিঙ্গে পোস্তর জন্য রয়েছে পোস্ত, গোটা জিরে, কয়েকটা আদা, আর এদিকে দেখুন কাঁচা ও পাকা লঙ্কা। এগুলো সব কিন্তু একসঙ্গে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন, আমি কিন্তু এগুলোকে শিলেই বেটে নেব। তেলটা ভালোভাবে গরম করা হয়ে গেছে, এইবার দিয়ে দেব ধুয়ে রাখা আলু। আলুতে কিন্তু পরিমাণ মতো লবণ আর হালকা করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। প্রথমেই লবণ দিয়ে দিলাম। ভাগ্নি এসছে, মাঝে মাঝে বাবু আর ভাগ্নি ওরা দুজন কথা বলছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারা আবার আস্তে আস্তে কথা বলছে। এইবার এটাকে মিডিয়াম আঁচে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। আলুটা এমনভাবে ভাজতে হবে যেন অর্ধেক সেদ্ধ হয়ে যায়। আর এই আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নেব। বাটির মধ্যে কিছুটা জল নিয়ে জল ছড়িয়ে ছড়িয়ে বেটে নেব। আদা আর লঙ্কাটা প্রথমে একটু থেতো করে নেব বাটতে সুবিধার জন্য। আদা আর কাঁচা লঙ্কা হালকা করে থেতো করে নেওয়ার পর বাটাটা অনেক সুবিধার হয়েছে। এরকমভাবে শিলে বেটে যে মশলাটা দিয়ে রান্না হয় না, তার স্বাদ কিন্তু অন্য অন্য মশলার থেকে অনেকটাই আলাদা হয়। বেশ অনেকক্ষণ কিন্তু হয়ে গেল, আলুটা আমি
কি করছে ভাই বোন দুজন? আলুটা কিন্তু কড়াইতে দেখতে হবে কতটা হয়েছে, কি ব্যাপার। বাহ, সেদিকে মশলা বাটা হতে হতে এদিকে আলু তো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটাকে একটা থালার মধ্যে তুলে নিই, কড়াইতে ঝিঙ্গেগুলো দিয়ে দেবো। ঝিঙ্গেটা ভাজা হতে হতে মশলাটাও সম্পূর্ণ বাটা হয়ে যাবে। আলুটা থালার মধ্যে তুলে নিয়েছি, ঝিঙ্গেগুলো দিয়ে দেবো। ঝিঙ্গেতে লবণ দেওয়ার কোনো দরকার নেই, লবণ দিতে গেলেই ঝিঙ্গেটা এতটাই নেতিয়ে পড়বে, তখন আর তরকারির সময় নাড়া যাবে না। একটু হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব। এটা ভাজা হতে হতে থাক, ততক্ষণে আমি মশলাটা করে নিই। মশলা আমার বাটা কমপ্লিট। এইবার বাটির মধ্যে মশলাটা তুলে নেব। যখনই শিলে মশলা বাটবেন, শিল ধোয়া জলটা কিন্তু নিতে ভুলবেন না। ঝিঙ্গেটাও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার আলুর থালাতে ঝিঙ্গেটাও নামিয়ে নেব। আজকে কিন্তু আমার মশলার মধ্যে কোনো রকমের কোনো পেঁয়াজ নেই। প্রথমেই বলেছি আজকে আমি নিরামিষে ঝিঙ্গা পোস্ত বানাবো। নিরামিষের দিনে বারবার খালি চিন্তা হয় কী রান্না করব, আর নিরামিষ তরকারিতে পেঁয়াজ না দিলে স্বাদ কি লাগবে? পেঁয়াজ না দিয়েও খুব সুন্দর যে স্বাদ হয় সেটাই আজকে দেখো। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দেব। প্রথমেই যেটা দেব টমেটো কুচি, দিয়ে দেবো লবণ। লবণ দেওয়ার ফলে টমেটোটা খুব সহজে গলে যাবে, তার জন্য আমি লবণটা দিয়ে দিলাম। টমেটোটা গলে গেলে পর বেটে রাখা পোস্ত দিয়ে দেব। গলে গেছে, এই সময় দিয়ে দেব বেটে রাখা মশলা। এইবার হালকা আছে 2 থেকে 3 মিনিট পোস্ত বাটা টমেটো সমস্ত কিছু ভেজে নেব। কিছু সময় পোস্ত আর টমেটো ভাজা হয়ে গেছে। এইবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেব হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব লবণ। ভালোভাবে এটাকে নেড়ে নেব। আবারও কিছু সময় ধরে এটা কষিয়ে নেব। এই মশলাটা যখন কষাবেন অবশ্যই করে উনুনের আঁচটা একদমই কমিয়ে রাখবেন। হালকা আঁচে মশলাটা কষানো হবে। আমি বলেছিলাম যে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, তবে কখন বুঝতে পারবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে? দেখুন ভালোভাবে লক্ষ্য করে, তখনই বুঝতে পারবেন। আমি আপনাদের বলে দিচ্ছি, যখনই দেখবেন মশলা থেকে এরকমভাবে চারদিক থেকে তেল ছিঁড়ে ছিঁড়ে গেছে, তখনই বুঝতে হবে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে ঝিঙ্গা আর আলু যে ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। ভেজে রাখা ঝিঙ্গে আলু দিয়ে দিচ্ছি। এইবার এটাকে কয়েক মিনিট হালকা আঁচে নেড়ে নেব। 4 মিনিট এটা নাড়ার পর ফিরে আসছি। পোস্ত আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন হালকা একটু ঝোল ঝোল থাকলে পোস্তটা খেতে ভালো লাগে, নিরামিষের দিনে বিশেষ করে। তার জন্য কিন্তু আমি এরকম রেখেছি। উপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য দিয়ে দেব কিছুটা চিনি। আর নিরামিষের দিনে নিরামিষ তরকারি কিংবা পোস্ত মানেই কিন্তু ঘিয়ের একটা ব্যাপার থাকে, তার জন্য আমি উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। এইবার গরম গরম পরিবেশন করুন পুরো পরিবারের জন্য, একদম আঙ্গুল চেটে খাওয়ার মতন করেই পোস্ত, ঝিঙ্গে পোস্ত। তাহলে বন্ধুরা, নিরামিষের দিনে নিরামিষ ঝিঙ্গে পোস্তর এই রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এরকমভাবে ঝিঙ্গে পোস্ত বাড়িতে বানিয়ে খায়।
আমার যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন টাটা।